প্রিয় জুয়েলারি মালিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ও আদাব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী। যেই বাজেটে স্বাধীনতার পর সর্বপ্রথম আমাদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছেন, অর্থাৎ আমাদের সেক্টরটাকে একটি শৃঙ্খলার মধ্যে আনয়নের জন্য যে বাজেট ঘোষণা করেছেন, ভ্যাট, ইনকাম ট্যাক্স সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে সেটা নজিরবিহীন ঘটনা। ভ্যাটের পরিমাণ কমেছে প্রায় 75%। আগে আমাদের ভ্যাট আদায়ও করতে পারতাম না অতিরিক্ত ভ্যাটের কারণে, এবং আমরা সরকারি কোষাগারে জমাও দিতে পারতাম না। বর্তমানে ভ্যাটের যে আওতা এসেছে, অর্থাৎ যেই পরিমাণ কমেছে, তাতে ভ্যাট আমরা অলরেডি স্বর্ণের দামের সাথে ইনক্লুড করেছি, এবং আমি বিশ্বাস করি যে আমরা শতভাগ ভ্যাট আদায়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে আমরা সরকারি কোষাগারকে আমরা সমৃদ্ধি করব। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে যখন গিয়েছিলাম এই ভ্যাটের ব্যাপারে বুঝাবার জন্য, আমি বুঝাতে সক্ষম হয়েছি। তখন তিনি আমাকে জানতে চেয়েছিলেন যদি ভ্যাট কমিয়ে দেয় তাহলে কী পরিমাণ ভ্যাট আমরা সরকারি কোষাগারে জমা দেব। আমি বলেছিলাম যে ভ্যাট যদি আমাদের সীমার মধ্যে থাকে এবং কাস্টমার যদি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে আমরা শতভাগ ভ্যাট দেওয়ার ব্যাপারে আমি একটি লিখিত অঙ্গীকার করেছি। সরকার আমাদের কথা মতো, আমাদের কথায় সাড়া দিয়ে একটি দৃষ্টান্তমূলক একটি ভ্যাটের কাঠামো নিয়ে আমাদের জন্য দিয়েছেন। সেটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন। আমি বিশ্বাস করি সরকারের এই সুযোগ আমরা গ্রহণ করব। শতভাগ ভ্যাট আমরা আদায় করে, যেটা স্বর্ণের দামের সাথে ইনক্লুড করা আছে, আমরা সরকারি কোষাগারে জমা দেব। আমরা এমন কোনো কাজ করব না যাতে সরকার হতাশ হয়ে আমাদের জন্য শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে 6 মাসের মাথায়। কাজেই আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা ভ্যাট দিব, এবং ভবিষ্যতে যাতে প্রত্যেকে যেন ভ্যাট দিতে পারে, ভ্যাট দেয়। আমাদেরকে যে প্যাকেজ দিয়েছেন, আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগ আমরা শতভাগ গ্রহণ করব। কারণ সামনে আমাদের অনেক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টকে ইজি করতে হবে, আমাদের ইম্পোর্টেড গুডস আমাদেরকে কিনতে হবে। ব্যাগেজ রুলের যে স্বর্ণ আমরা ক্রয় করি, সেটা কিন্তু আমাদের ক্রয়ের জন্য এটা কিন্তু বৈধ না। তবে যেহেতু এখনও আমাদের এখানে বৈধভাবে বা সহজ পদ্ধতিতে স্বর্ণ আমদানির কোনো সুযোগ নাই, কাজে ব্যাগেজ রুলের স্বর্ণ বা স্বর্ণ অলংকার ক্রয় করতে আমরা বাধ্য হচ্ছি। আমি নিজেও বাধ্য হচ্ছি। আমরা সরকারের সাথে ইতিমধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বাণিজ্য মন্ত্রীর সাথে স্বর্ণ নীতিমালা পরিবর্তন করে বা এটাকে আরও সমৃদ্ধি করার জন্য ইতিমধ্যে একাধিক সভায় আমরা মিলিত হয়েছি। আমার বিশ্বাস খুব দ্রুত আমরা যুগোপযোগী একটি স্বর্ণ নীতিমালা আমরা উপহার পাব, যার মাধ্যমে আমরা নিজেদের গোল্ড আমরা নিজেরা আমদানি করার সুযোগ পাব, এবং লাইসেন্স সবার জন্য মুক্ত থাকবে। এখন যেমন 19 জন আপনার লাইসেন্স প্রাপ্ত যারা স্বর্ণ আমদানি করতে পারে, ভবিষ্যতে আমরা যে কোনো বাজুসের বৈধ ব্যবসায়ী স্বর্ণ আমদানি করার জন্য লাইসেন্স পাবেন। বাংলাদেশ ব্যাংকের দরজা 365 দিন উন্মুক্ত থাকবে স্বর্ণ আমদানি করা লাইসেন্সের ব্যাপারে। কাজী যে সমস্ত সুযোগ সরকার আমাদেরকে দিয়েছে, টার্নওভার ট্যাক্স 0 করে দিয়েছে, উচ্চ কর আমাদেরকে 5% থেকে 0.05 আমাদেরকে করে দিয়েছেন। এই সুযোগগুলি যেন হাতছাড়া না হয়, ভবিষ্যতে যেন আমরা সরকারের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমাদের যেন একটা শৃঙ্খলিত সমাজ আমরা গঠন করতে পারি, তার জন্য আমরা আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমরা কাজ করব। এই বাজেটে সরকার আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন, বাংলাদেশের কোনো সেক্টর এই সুযোগ সুবিধা পায় নাই। আশা করি অচিরেই আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমাদের এই সুযোগ সুবিধাকে আরও কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে একটি জুয়েলারি পল্লী তৈরি করা যায়, কিভাবে এক্সপোর্টের দুয়ার উন্মুক্ত করা যায়, তার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি, যা সুফল আমরা খুব দ্রুত পেতে থাকব। আপনারা সবাই ভালো থাকবেন, 100% ভ্যাট দিবেন, এবং সরকারের কাছে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, তার জন্য বাজেটকে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ।